প্রতিদিন 10 জন মানুষের কানে পৌঁছাবো লা ইলাহা মুহাম্মাদুর, 10 জন মানুষকে নামাজের দিকে ডাকবো। পারবো তো? পারবো তো? তো এই কাজগুলো যেই দল করে, এই দলটা খারাপ না ভালো? আরো চিৎকার করে বলেন। এদের এমপিরা রিকশা উঠে, এদের এমপিদের থেকে মানুষ ভাড়া নেয় না। আমার মুহাদ্দিস আবু সাঈদ সারসার পর 2 বার এমপি ছিল, একটা কুড়ে ঘরের মালিক হতে পারে নাই। আর তোমরা সামান্য ওয়ার্ড সভাপতি, সামান্য মেম্বার, কোটি কোটি টাকার মালিক হও কেমনে? মনে নাও, আল্লাহ সব হিসাব বুঝিয়ে নেবেন। ঠিক না ঠিক? 5টা প্রশ্নের জবাব ছাড়া কিয়ামতের ময়দানে পা নাড়াতে দেয়া হবে না। কয়টা? 5টা। লা ইয়াজালু কাদামা বানি আদম হাত্তা ইউসালান খাম। রাসূল বলছেন 5টা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া পা নাড়াতে দেয়া হবে না। শাবাব কাফি, জীবন কোন পথে কাজে লাগিয়েছো? মিন আইনা ইকতাজারাহু, কোথা থেকে কামাই করেছো? হায় রে চাঁদাবাজি, চাঁদাবাজ কোনদিন জান্নাতে যাবে না। চাঁদাবাজ কোনদিন আল্লাহর প্রিয় হতে পারবে না। চাঁদাবাজ কোনদিন মানুষের বন্ধু হতে পারবে না। চাঁদাবাজ জনগণের দুশমন, মানবতার দুশমন, কোরআনের দুশমন, ইসলামী আন্দোলনের দুশমন। কোন পথে কামাই করেছো? গোপালগঞ্জে এক মাহফিলে গিয়েছিলাম গত বছর। পাশে বসেছিলেন একজন ওসি। আমাকে বলছে, হুজুর 12 বার উমরা করেছি। আমি বললাম, এই মিয়া, রাসূল কয়বার উমরা করেছে? কয় জানি না। বললাম, শুনে না, একবার। কয়বার? কয়বার? একবার উমরা, একবার হজ। তুই এতবার করলি কেন? ও মনে করছে আমি খুব খুশি হয়ে যাব। আমি বললাম, বেতন পাও কত? কয় হুজুর আল্লাহ করায়। এরপরে বললাম, তুমি ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা। কয় হুজুর এই ওয়াজের জন্য যা পরিশ্রম আমি করেছি, নেতারা তো হইতেই দিবে না। শেষে ওয়াজ শুরু হলো, দেখি যে অফিসার সাহেব নাই। মাহফিল কমিটি কয় হুজুর 30,000 টাকা ঘুষ দিয়ে আসছে। এরকম পান্ডাও ছিল কিনা? মাহফিল থেকে ঘুষ খাইছে এরকম পুলিশ অফিসার ছিল কিনা? কোথায়? ভাগিস না, পয়সা দিয়ে যা। পয়সা এখানে দিবি না, কিয়ামতের ময়দানে উসুল করব। ঠিক না ঠিক? কত কষ্ট করে একটা মাহফিল জোগাড় দেয়। আপনারা চিন্তা করেন, 16 তারিখে একবার অনুষ্ঠানের জন্য আয়োজন করা হয়েছে। ঠিক কিনা? আল্লাহর ফয়সালা ছিল না, আমিও আসতে পারিনি, নিম্ন চাপ। আমাকে আবার বললো, আমি এরকম দিতে পারি না। কিন্তু আজকে 21 তারিখ কেমন জানি খালি ছিল। আমিও আমার খাদেম ইউনুসকে বলে ফেললাম 21 তারিখে করতে হবে। বললাম আর তো হয়েই গেল। পরে কয়বার ফোন দিছি, কয় না হয়ে গেছে। আল্লাহ এনে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে কবুল করে। আরো জোরে বলেন আমিন। জিকির করবেন কার? সর্বশ্রেষ্ঠ জিকির কয়টা বলেন? সর্বশ্রেষ্ঠ জিকির হলো তেলাওয়াতুল, এরপরে সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা, এরপরে রাসূল বলেন 4টা জিকির আল্লাহ খুব পছন্দ করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে একটা জিকির আছে, রাসূল বলেন বুখারীর শেষ হাদিস, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলা রাহমান ইলা ইয়াউমিল কিয়ামা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা যারা 100 বার পড়বে তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর কারো হবে না যদি দিনে পড়ে। আর যদি রাতে পড়ে, ওই রাতে মারা গেলে তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর কারো। তবে ওই লোক ছাড়া যে তার চেয়ে বেশি পড়েছে। আমরা জিকির করব কার? আরো জোরে বলেন। শহীদ হতে রাজি আছেন তো? রাজি আছে? দেখি কারা কারা একটু দেখায় দেন। আলহামদুলিল্লাহ। আরে এই স্লোগানটা দেন না কেন আপনারা? এটা তো কোরআনের নির্দেশ। রাসূলকে প্রথম 5টা কথা বলেন আল্লাহ, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ওয়া রাব্বাকা ফাকাব্বির। এই যে তাকবীরের কথা বলা হয়েছে, জোরে তাকবীর দাও।
এই এলাকার সর্বজন শ্রদ্ধেয় আলেম ছিলেন মুফতি ওয়াক্কাস গফরাহুল্লাহ। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। তিনার মৃত্যুর পর আমি গিয়েছি তার লাশ দেখার জন্য। আমার সাথে একটা ছেলে ছিল, ওই ছেলেটাকে অন্যায়ভাবে 3 বছর জেলখানায় আটকিয়ে রাখা হয়েছে। কি নাম জোরে বলেন? চিনেন তো? সহজ সরল ছিল। আওয়ামী লীগের লোকেরা একবার তাকে দাওয়াত দিয়ে স্টেজে বসায়া কয় যে আমাদের নেত্রীর জন্য দোয়া না করলে কিন্তু নামতে দেব না। ও দোয়া করছে, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। আমি কইলাম তুই এই দোয়া করলি কেন? কয় এটা না করলে তো আমার মা তো হাসিনা, হাসানারে ও কি বানাইছে? হাসিনা। কয় আল্লাহ তো নিয়তের খবর জানে, আল্লাহ কি হেগোটা কবুল করবো, আল্লাহ আমার বৃত্তিরটাই কবুল করে। বুদ্ধি কম না বেশি? অত্যন্ত সরল। আল্লাহ তার হায়াত দারাজ করে দেয়। আল্লাহ তার কোরআনের কথাগুলো আপনি কবুল করেন। আমাদের যত ছেলে কোরআনের কথা বলছে, আরেকটা দেশের থেকে ভাইগা রয়েছে কিনা, আরো জোরে বলেন। আমি বলছিলাম তুমি ভাবলা কেন? মামলা খাইছি আমরা, আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে, হিন্দু মুসলমান হয়েছে, রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। আল্লামা সাঈদীর পক্ষে কথা বলেছি, রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। এখন তোদের রাষ্ট্র কোথায় আর তোরা কোথায়? আমরা তো কারো বিরুদ্ধে বলতাম না কোনো সময় বলিনি, এখনো বলি না, ঠিক না বলি? কিন্তু কোরআনের বিরুদ্ধে যারা, তাদেরকে পরিচয় করে দেওয়ার দরকার আছে না নাই? কি নির্যাতনের মুখে চলেছে আমার ভাইয়েরা। এই যে ভাইয়েরা স্ট্রোক করেছে এতবার, এই মাহফিলের কষ্টে, প্রতিষ্ঠানের কষ্টে, প্রত্যেক হেফজখানার উস্তাদরা নির্যাতিত, ঠিক না বলি? আল্লাহ এই সকল হেফজখানাকে আপনি কবুল করেন ইনশাআল্লাহ। আমরা এখন দোয়ার দিকে যাব, আপনারা দিবেন। কি গজল? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। বলেন, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো তব ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। একটা গজলের আসর করে না, আমি জানি কেশবপুরের সাথী সাংঘাতিক। আল্লাহ কবুল করুন। রাত হয়ে গেছে অনেক, আপনারা এত রাত করবেন না, এটা সুন্নাহর খেলা। একদম এশার সাথে সাথেই আপনাদের মাহফিল শেষ হওয়া উচিত। আল্লামা সাঈদী রাহমাহুল্লাহ কখনো এশার পরে যেতেন না, এশার নামাজ পড়তেন, পড়ে বিদায় হয়ে যেতেন। মেরে ফেলা হয়েছে, মারা যায়নি, তাকে পয়জন দিয়ে মেরে ফেলা হয়েছে। আপনাদের এখানে খুলনা তিরমিজির শেখুল হাদিস তিরমিজি শরীফ মুফাসসির সাহেব সাদের উস্তাদ মাওলানা একেএম ইউসুফ সাহেবকে পয়জন দিয়ে মেরে ফেলা হয়েছে। মাওলানা একেএম ইউসুফ 10,000 টাকা দিয়েছে। কোন আবু হুরায়রা? আরে আমার প্রিয় আবু হুরায়রা ভাই, আল্লাহ মুহাদ্দিস আবু হুরায়রার মতো এই ভাইকে কবুল করুন। 10,000 টাকা দিয়েছে, 2,000 টাকা নগদ, বাকিটা বাকি, আপনারা দিয়ে যাবেন। আমি আপনাদের থেকে 10 জনের কাছে 1 লাখ করে চেয়েছি। কয় লাখ? এখন শুরু করেন, 1 মাসে 1000 করে দেন, যে কয়দিন লাগবে সমস্যা নেই, আপনারা দিয়ে যাবেন প্রতিষ্ঠানের জন্য। আমরা দোয়া করবো সবার জন্য। 3টা জিনিস মাথায় রাখবো, তাহলে রাসূলের বিল্ডিং দেখবেন, ওখানে সিমেন্ট লাগবে, ইট লাগবে, এগুলো দিয়ে যাবেন, আপনারা নিজেরা কিনে দিয়ে যান, কোনো সমস্যা নেই। আমরা এই 3টা জিনিস আজকে সাথে নিয়ে যাব। চাইবো কাকে? কাকে চাইবো? যে ব্যবসা আল্লাহ পছন্দ করেন না ওই ব্যবসা আমরা করব, যে ব্যবহার আল্লাহ পছন্দ করেন না ওই ব্যবহার আমরা করব।
আমরা চাইবো আখিরাত। আমরা চাইবো কি? আখিরাত। আর সবসময় জিকির করবো কার? জিহ্বা খালি রাখবেন না, কারো বদনামি যেন না হয়। পারলে ভালো বলবেন, নাহলে চুপ থাকবেন। নাহলে কি থাকবেন? চুপ। ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। রাসূল বলতেন, হয় চুপ থাকো, না হয় ভালো বলো, না হয় কি বলো? ভালো বলো। আল্লাহ আমাদেরকে কবুল করুন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের প্রিয় হেড স্যার আমাদেরকে একটা সালাম দিবেন। আমাদের সবার হেড স্যার সবার শেষে সালাম দিবেন, আর আমাদের ভাইয়ের জন্য দোয়া করবেন। প্রত্যেকটি পুলিশ সদস্যের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। এখন ময়দানে তারাই আছে যারা চোর ছিল না, যারা মামলা বাণিজ্য করে না।